তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি সকলেই ভালো আছো। আজকে সম্পূর্ণ ডিফারেন্ট একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছে। অবশ্যই শূন্য গল্পটা তোমাদের সকলের কাছে ভালো লাগবে। ফ্রি ফায়ার 2050 সাল নামটা শুনে অবশ্যই বুঝছো এরকম হতে পারে। হ্যাঁ, ফিউচার লাইফ নিয়ে ফ্রি ফায়ার ফিউচার লাইফ। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। এখন সালটা চলতেছিল 2050 সাল। অনেক দিন পরে ফ্রি ফায়ার গেমটা আবারও ফোনে ইনস্টল করলাম। সে 2026 সালে খেলছিলাম, আবার 2050 সালে এসে ফ্রি ফায়ার গেমটা খেলবো। তো গেম অনেক আপডেট দিয়েছে, অনেক এআই ফিচার অ্যাড করেছে, এমনকি অনেক নতুন নতুন মুড অ্যাড করেছে। গেমে ঢুকে তো আমি পুরাই অবাক, কিছু চিনতে পারতাছি না। সে আমাদের 2026 সালের গেম আর এখন 2050 সালের গেম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের পুরান ওল্ড অনেক কিছু এখানে রিমুভ করে দিছে অনেক নতুন মুড। আগের আর সেই বিআরসিএস নাই, এখন নতুন কিছু মুড অ্যাড করা হয়েছে যেগুলা আগের বিআরসিএস থেকে অনেক হার্ড। আর প্রত্যেকটা ম্যাচে গেমে এআই মুড অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এআই থাকবে। তো আমি একটা নতুন মুড অ্যাড করলাম যেটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল। ফ্রি ফায়ার নেক্সট মুডের নামটি একটু অদ্ভুত, তো আমি ওটা স্টার্ট দিয়ে দিলাম। এখানে নেই কোনো ওয়েটিং লবি, এখানে এমন একটা লবি দিছে যেটা খুবই অদ্ভুত গাইস। এখানে কথা বলতেছে এআই। ঠিক আছে, কিভাবে খেলবো কি হবে ওগুলা বলতেছে নাকি। আবার এনিমি আকাশ দিয়ে উঠতেছে আর গান চেঞ্জ করতেছে। ঠিক আছে, পুরো হ্যাকারের মতন। দেখি ওয়েটিং লবিতে সমস্ত এনিমি মারা গেছে, তারপর আমাদেরকে ম্যাচে ঢুকাইছে। গাইস, আমরা আগে নামতাম ফিলিং দিয়া, এখন ফিলিংটা নাই, রকেট অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এখন আমরা নামতেছি রকেট দিয়া। তো রকেট দিয়ে নামা শেষে ম্যাচে আসলাম। আগে তো 50টা নিবি, তো এখন 100টা নিবি থাকে ম্যাচে। ঠিক আছে, অদ্ভুত ম্যাচটা। এটা কিরকম ম্যাচ আমি কিচ্ছু চিনতে পারতেছি না। না আমাদের কোনো 2026 সালে ফ্রি ফায়ার কোনো চিহ্নও নাই। ঠিক আছে গাইস, দেখি এত ফ্রি ফায়ার নাকি অন্য কিছু। তো খেলতে লাগলাম আমি। এখানে অদ্ভুত করা বিষয় হলো এআই মোড অন করা, মানে একটা এনিমি কাছে আসলো, আমি কি ভাবতাছি কোন দিক দিয়ে যাবো না যাবো ওইটা আগের থেকে আমার বলে দিতেছে। যেমন তুমি যা ভাবো তা আমি করি, তুমি যা মাথায় আনো তা তোমার চিন্তা করার আগে আমি ভাবি। আমি তো অবাক হয়ে গেলাম গাইস, মানে এটা কি? ফ্রি ফায়ার গেমে এআই গেম খেলতেছে, কোনো মানুষ না। হ্যাঁ, মানুষ আছে, বাট এআই অর্ধেক মানুষ অর্ধেক। ঠিক আছে গাইস, তো এআইয়ের সাথে মানুষের সাথে ফাইট হইতেছে। কি অদ্ভুত! 50টা মানুষ তো 50টা এনিমি। ঠিক আছে, সরি এনিমি না, তো 50টা মানুষ তো 50টা এআই। ওকে, এআইগুলো এতটাই পাওয়ারফুল, আমরা কি ভাবি কোন দিক দিয়ে যাবো, কীভাবে গুলি করবো সব আগের থেকে জানে। তো ওদেরকে তো মারাটা অসম্ভব, আমরা তো হেরে যাবো ম্যাচ। কি করব? আমরা একটা কাজ করলাম, সবগুলো এনিমি একসাথে হলাম। ঠিক আছে, যেমন মানুষ 50টা মানুষ, তো আমরা সব একসাথে হলাম। এখানে আবার এনিমিস মানে মানুষদের সাথে এআইদের সাথে সবার সাথে সবাই কথা বলতে পারে। ঠিক আছে গাইস, এরকম মুড অ্যাড করছে। এখানে একটি নামের লোগো আছে, ওটা চাপ দিলে কয়টা এনিমি কার কি নাম সব দেখা যায়। তো যার সাথে আমি কথা বলতে চাবো সেই নামের উপরে ক্লিক করে কথা বললে হয় শুনবে। ঠিক আছে, তো সেরকম করে সবাইকে অ্যাকসেপ্ট করলাম, বললাম আমরা তো মানুষ, মানে তো ওরা এআই, ওদের সাথে পারবো না। ওরা আমরা কি ভাবি ওটা ওরা আগের থেকে জানি না।
ধরা তো বলো ঠিক, হ্যাঁ এখন কিভাবে জেতা যায় ম্যাচ? কি করলাম, সবাই মিলে একসাথে হলাম একটা ঘরের ভিতরে। ওরা আগের থেকে বুঝে গেছে গাইস আমরা কোন জায়গায় একসাথে হবো। তো এআই গুলা কি করছে, ওরও সব একসাথে হয়ে গেছে। এখন 50টা এআই আর 50টা মানুষ, হয়তো কি জিততে পারবো আমরা? ভাবার চিন্তাটা। তো কি করবো এখন আমরা? আমরা একটা ভাবলাম ওরা যাতে এআই, ওরা সব কিছু সহজভাবে না, ঠিক আছে, আমরা একটু কঠিনভাবে মানে উল্টা কিছু করবো। ওকে, তো এখানে আমরা নিজেদের ভিতরে কথা বলতে লাগলাম, এরকম কিছু ভালো লাগবে যে ওরা অন্য কিছু ডিফারেন্ট, মানে ওরা যাতে এই মানুষের মতো ভাবতে পারে না অতটা, মানে আমরা যেমন ফেসবুক অনেক কিছু ভাবি, ওরা তো ওরকম পারে না, ওরা সিধা। তা আমরা মনে মনে ভাবলাম যে এআই মারামারি করলে আমরা হেরে যাব, আর যদি আমরা মারামারি করি তাহলে এআই হেরে যাবে। তো চলো আমরা মারামারি করলে আমরা জিতে যাব। তো আমরা একে অপরকে গুলি করতে লাগলাম সাইডে সুইডে, মানে একটারও নক করলাম না। এগুলোতে এআই আগের থেকে জেনে গেছে যে আমরা মারামারি করলে নাকি ম্যাচ আমরা জিতে যাব। তো ওরা কী করলো, একে অপরকে মারা শুরু করলো, ঠিক আছে। একটু হাস্যকর লাগতেছে তাই না? গল্পটা যাতে ফিউচার নিয়ে তো একটু ডিপেন্ড তো হবেই। ওরা একে অপরকে মারামারি করতে লাগলো, শেষমেশ ওরা 6 জন বেঁচে আছে এআই, ঠিক আছে, আমরা সকলে বেঁচে আছি। তো আর কি 6 জন বেঁচে আছে। তারপর ওরা বুঝলো যে না, এভাবে তো আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাইতেছি, মানুষদেরকে কীভাবে ধ্বংস করব। তো এটা ভেবে তারা কি করলো, ফাইট নিল, মানে আমরা 50 জন, ওরা মাত্র 6 জন। তো ফাইট করতে করতে এক পর্যায়ে দেখা গেল আমরা সবগুলো নির্বিশেষ, শুধু আমি একা বেঁচে আছি, আর ওই সাইডে একজন এআই বেঁচে আছে, ঠিক আছে। তো এখন ফাইট হবে আমার ভিতরে আর এআইয়ের ভিতরে। আমি ভাবলাম আমি যা ভাবি ওরা কিভাবে তা জানতে পারে এআইটা। তো মনে হলো ভাবলাম এখন তো 2050 সাল, কত কিছু অ্যাডজাস্ট করছে গেমের ভিতরে যে আমি যেটা ভাববো এটা এ জানতে পারবে। তো আমি একটা কাজ করলাম, ফোনের স্ক্রিনটা অফ করে, মানে গেম থেকে বের হয়ে ফোনের স্ক্রিনটা অফ করে দিলাম, ঠিক আছে। অফ করে দিয়ে এবার মনে হয় ভাবতেছি যাতে আমি যা ভাবি এই আগের থেকে জানে গেম অন করা অবস্থায়। তো এখন থেকে আমি ভাববো একটা, করবো আর একটা, ঠিক আছে, তারপরে মারতে পারবো, না হলে পারবো না। তো কী করলাম, ফোনে লক খুলে গেমে আবার আসলাম, ঠিক আছে। আসার পরে আবার আমি ভাবলাম যে ডাইন সাইড দিয়ে যাও, ডাইন সাইড দিয়ে যেয়ে গাছের নিচে লুকিয়ে মেরে দিও, ঠিক আছে। তো এটা ভাবলাম, আমি ডাইন সাইডের মোড় নিয়ে পিছায় পড়লাম, আবার বাম সাইড দিয়ে গেলাম, ঠিক আছে, বাম সাইড দিয়ে গেলাম। এআইটা কী করলো, আমার ভাবনা জেনে ডাইন সাইডে তাকিয়ে আছে কাভার নিয়ে, ঠিক আছে। তো আমি পিছন দিয়ে যেয়ে মেরে দিলাম। গাইজ, ঠিক আছে না, মানুষের পাওয়ার কোথায়? এআই যাতে অ্যাডভান্স হোক না কেন, আমাদের মানুষের যাতে কি পারবে, এআই তো এআই। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি জানি তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, তাই কি করব, মানে নতুন গল্প তৈরি করতেছি তো একটু এদিক ওদিক হতে পারে, তো আমার দৃষ্টিতে দেখো। আর গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে এটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা। আশা করি আস্তে আস্তে ভালো গল্প নিয়ে আসবো, ঠিক আছে, একটা দুইটা ভিডিও বানাতে বানাতে সুন্দর হবে। ওকে গাইস, তো ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।